নমস্কার ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল বাংলায় নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার যে ভিডিও তৈরি করি সেখানে আমি আমার ফেসকে ইউজ করি না, কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে আমার কিছু সাবস্ক্রাইবার এবং কিছু ভিউয়ার্স তারা আমাকে কমেন্টে এবং আমার যে কমিউনিটি সেইখানে আমাকে বিশেষ অনুরোধ জানিয়েছেন যে ভাই বা দাদা, কিছুজন লিখেছেন ভাই, কিছুজন লিখেছেন দাদা, আপনি এত সুন্দর ভিডিওগুলো তৈরি করেন, তো আমাদের একান্ত ইচ্ছা যে আপনি একবার নিজে সামনাসামনি এসে ভিডিও একটা তৈরি করুন। আপনারা ওনারা আমাকে দেখতে চান। তো সেই কারণের জন্যই মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা এবং আমার ফেসকে ইউজ করে। তো আজকেও একটা অন্য দিনের মতো খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি। ভিডিওটি করার জন্য আমি এখানে আমার একটি যে রেফারেন্স বই রয়েছে সেই রেফারেন্স বই থেকে কিছু অংশ পড়ে আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমার কোনো স্পিরিচুয়াল বা এডুকেশনাল ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড করা হোক না কেন, সেগুলোর যেন প্রথম নোটিফিকেশান যেন আপনার ফোনে চলে যায়। তো আর দেরি না করে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। এই গল্পটিও কিন্তু মা শারদার জীবনের একটি আশ্চর্যময় গল্প, যে গল্পটি আপনাকে আপনার জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গল্পটি হচ্ছে এরকম যে মায়ের কিভাবে মা দুর্ভোগের কবলে পড়ছেন, মানে মা একটা সমস্যার মধ্যে পড়ছেন। শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে সমস্যায় পড়ছেন এবং তিনি কিভাবে সেটাকে ট্যাকেল করছেন, কিভাবে সেইখান থেকে তিনি বেরিয়ে আসছেন, সেই বিষয়কে নিয়ে মূলত এই গল্পটি নির্মিত। ওকে, তখন যেন একটা কঠিন দুঃসময় মা সারদাকে ঘিরে ধরেছে। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যার জায়গা তৈরি হয়, মানুষকে সেই সমস্যা থেকে অনেক কষ্ট করে বেরিয়েও আসতে হয়, এটাই জীবনের নিয়ম। এরপর তিনি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন। মায়ের ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন, তার প্লীহা বেড়ে গেল। ওই সময় প্লীহা কমানোর জন্য একটা গ্রাম্য চিকিৎসালয় ছিল, সেখানে তিনি চিকিৎসা করান। জয়রামবাটির অনতি দূরে কয়াপাট বদনগঞ্জ নামে একটি গ্রামে ছিল এক শিব মন্দির। এই শিব মন্দিরে প্লীহা দাগানো হতো। রোগী স্নান করে শিব ঠাকুরকে মানত করত, মন্দির প্রাঙ্গণে শুয়ে পড়ত, চারজন লোক রোগীর হাত পা চেপে ধরত। ওই সময় একজন বৈদ্য একটা জ্বলন্ত কুলকাঠ দিয়ে রোগীর পেটে প্লীহার ওপরে কিছুটা জায়গা ঘষে দিত, মানে গরম যেটা আপনার কয়লা ধরনের বা কাঠের টুকরো, সেইটা পেটেতে ঘষে দেওয়া হতো। এতটাই যন্ত্রণা মানুষকে সহ্য করতে হতো এবং মানুষের বিশ্বাস ছিল নাকি এর ভিত্তিতে মানুষ সুস্থও হতো। ওকে, মা শারদা তার মাতৃদেবী শ্যামা সুন্দরীর সঙ্গে ওই স্থানে গেলেন। অন্যান্য রোগীদের এইভাবে দাগানো হচ্ছে দেখলেন, রোগীদের কর্ণবিদারী আর্তনাদ শুনলেন, কিন্তু তিনি একটুও ভয় না পেয়ে বললেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে থাকব, আমাকে কাউকে ধরতে হবে না, আমি সহ্য করে নিতে পারবো। সত্যি সত্যি তাকে ধরতে হলো না, তিনি নীরবে সহ্য করলেন ওই মর্মান্তিক যন্ত্রণা। যারা দেখেছিল তারা অবাক, এ কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব সহ্য করা? তখনই মানুষ বুঝলেন ইনি মানুষ নন, ইনি মানবরূপিণী সাক্ষাৎ আদ্যাশক্তি মা মহামায়া। মা শারদা সত্যি সত্যি সুস্থ হয়ে গেলেন। মা শারদার গর্ভধারিণী শ্রীমতী শ্যামা সুন্দরী ছিলেন অসম্ভব ভক্তিমতী। তিনি কোনো এক রাত্রে স্বপ্নাদেশ পেলেন দেবী জগদ্ধাত্রীর, দেবীর পূজা করতে হবে। শ্যামা সুন্দরী এই কথা মা শারদাকে বললেন। সুতরাং দেশশুদ্ধ লোককে খাইয়ে মহা ধুমধাম সহকারে মা শারদার বাপের বাড়িতে জগদ্ধাত্রীর পূজা হলো। প্রায় 4 বছর দেবী জগদ্ধাত্রীর চরণে শ্যামা সুন্দরীর নামে সংকল্প করে পূজা করা হলো। তৃতীয় 4 বছর হলো মা শারদার নামে সংকল্প করে। তৃতীয় 4 বছর সংকল্প হয় মা শারদার কাকা নীলমাধবের নামে। মোট 12 বছর দেবী জগদ্ধাত্রীর পূজা সম্পূর্ণ হলো। শাস্ত্রীয় নিয়ম মাফিক আর পূজা না করলেও অপরাধ হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন,
মা শারদা এরপর একদিন স্বপ্নে দেখলেন দেবী জগদ্ধাত্রী তাকে ছোট্ট বালিকার মতো আবদারের সুরে বলছেন, মধু মুখুজ্জের পিসিরা আমার পূজা করতে চাইছে, তবে আমি যাই, তবে আমি যাই, তবে আমি যাই। 3বার শুনলেন। এই ত্রিসত্য করিয়ে দেবী চলে যেতে চাইলেন দেখেই দেবীর চরণ দুখানি প্রাণপণে জড়িয়ে ধরে কেঁদে বললেন মা শারদা যে তোমাকে কোনো দিন যেতে দেব না গো মা। মা শারদা এতটাই দয়াময়ী, মা জগদ্ধাত্রীকে বলছেন যে তোমাকে আমি কখনোই যেতে দেবো না মা, তুমি আমার কাছেই থাকো। এই থেকে মায়ের বাপের বাড়িতে বছর বছর দেবী জগদ্ধাত্রীর পূজা চালু হয়ে গেল। মা শারদা সেই বৎসরই প্রায় 10.5 বিঘা চাষযোগ্য জমি দেবী জগদ্ধাত্রীর নামে লিখে দিলেন। সেই জমির আয় থেকে এখনও নিয়মিত মহা ধুমধামে জগদ্ধাত্রীর পূজা হচ্ছে শ্রী শ্রী শারদার পিত্রালয়ে অর্থাৎ জয়রামবাটিতে। পূজা হয় টোটাল 3 দিন। প্রথম দিন ষোড়শ প্রচারে, পরবর্তী দিন দশ প্রচারে দেবীকে দুদিনে জয়া বিজয়া এই 2 দেবীও পূজিত হয়ে থাকেন দেবী জগদ্ধাত্রীর সাথে সাথে। সুতরাং বন্ধুরা, আজকের গল্প এখান পর্যন্তই ছিল। এখানে আমরা মা শারদা দেবীর মূলত সহ্য ক্ষমতা এবং উনি যে একজন মহীয়সী নারী ছিলেন এবং উনি যে একজন দেবী স্বরূপা ছিলেন সেটিও কিন্তু আপনারা জানতে পারলেন বা বুঝতে পারলেন যে মা প্রকৃত অর্থে কে। আমরা যতই মাকে ভাবি যে মা হচ্ছেন একজন সাধারণ মানুষ, মা কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। মা ছিলেন স্বয়ং আদ্যাশক্তি মা মহামায়া। অর্থাৎ এই কারণের জন্যই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাকে কিন্তু মা কালীর আসনে বসিয়ে অমাবস্যার রাতে পূজা করেছিলেন। তারপরেই তিনি তার সাধন মার্গে কিন্তু সফলতা পান। সুতরাং এইখান পর্যন্তই ছিল। ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা শারদা।